ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহারণ ফিফা বিশ্বকাপ, আর এই মঞ্চে যখন ওই দুই ভিন্ন ঘরানার ফুটবল পরাশক্তি মুখোমুখি হয় তখন মাঠের লড়াই রূপ নেয় মহাকাব্যে। আজ আমরা আলোচনা করব লাতিন আমেরিকার ছন্দময় ফুটবলের রাজা আর্জেন্টিনা এবং ইউরোপের আধুনিক প্রেসিং ফুটবলের পাওয়ার হাউস অস্ট্রিয়ার সম্ভাব্য ম্যাচ নিয়ে। কে জিতবে এই হাই ভোল্টেজ ম্যাচটি? আলবিসেলেস্তারা কি তাদের আধিপত্য ধরে রাখবে, নাকি অস্ট্রিয়া ঘটাবে বড় কোনো অঘটন? চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনে। কাগজে কলমে এবং সাম্প্রতিক ফর্মের বিচারে এই ম্যাচে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্কালোনি বাহিনীর প্রধান শক্তি, তাদের আক্রমণ ভাগ এবং মাঝমাঠের নিখুঁত সমন্বয়। অভিজ্ঞতার ঝুলিতে ভর করে দলের প্রধান চালিকা শক্তি লিওনেল মেসি। তার দূরদর্শী পাস এবং নিখুঁত ফ্রিকিক যেন যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তরুণ ও গতিশীল আক্রমণ ভাগ রয়েছে আর্জেন্টিনার। লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের মতো ফরোয়ার্ডরা যে কোনো রক্ষণ ভাগ চূর্ণ করতে সক্ষম। মাঠের নিয়ন্ত্রণটা আর্জেন্টিনা বেশ ভালোভাবেই সামলাতে পারে। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেসের মতো মিডফিল্ডার, ডিপলের সাথে মেসির কম্বিনেশন, সব মিলিয়ে মাঝমাঠটা আর্জেন্টিনার ফেভারিটের তালিকাতেই থাকবে। গোল পোস্টের দেয়াল হয়ে দাঁড়াবে এমি মার্টিনেজ। গোল পোস্টের নিচে মার্টিনেজের বিশ্বস্ত হাত আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা। আর্জেন্টিনাকে হালকাভাবে নেওয়ার ভুল অস্ট্রিয়া কখনোই করবে না। তবে রালফ রাংনিকের অধীনে অস্ট্রিয়ান ফুটবল সম্পূর্ণটাই বদলে গেছে। ইউরোপীয় ফুটবলে তারা এখন এক সমীহ জায়গা নিয়ে নাম। রানিং বা হাই প্রেসিং ফুটবলে অস্ট্রিয়ার তুলনা হয় না। অস্ট্রিয়ার মূল শক্তি তাদের গতি এবং হাই প্রেসিং গেম প্লে। তারা প্রতিপক্ষকে বল পায়ে বেশিক্ষণ থিত হতে দেয় না। অস্ট্রিয়ার মাঠের কাণ্ডারি মার্সেল সাবিৎজার এবং কোনরাড লাইমারের মতো তারকারা মাঝমাঠে আর্জেন্টিনার এনজো বা ম্যাকঅ্যালিস্টারকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবেন। শারীরিক শক্তি ও ট্যাকটিক্স, ইউরোপীয় শারীরিক ফুটবল এবং সেট পিস থেকে গোল করার দক্ষতা অস্ট্রিয়া লাতিন ডিফেন্সকে পরীক্ষায় ফেলতে পারে। চলুন দর্শক, এবার একটু বিশ্লেষণ করে দেখা যাক হেড টু হেড কৌশলগত যুদ্ধে। শুরুতে কথা বলা যাক খেলার ধরন নিয়ে, যেখানে আর্জেন্টিনা ছোট ছোট পাস এবং বল পজিশন ধরে রেখে খেলতে পছন্দ করে। পক্ষান্তরে অস্ট্রিয়া হাই প্রেসিং এবং কাউন্টার অ্যাটাকে খেলতে পছন্দ করে। আর্জেন্টিনা দলের প্রধান তারকা লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজরা। অস্ট্রিয়া দলের মূল তারকাটা মার্সেল সাবিৎজার। আর্জেন্টিনার দুর্বলতাটা কাউন্টার অ্যাটাকে ডিফেন্সের ফাঁক। পক্ষান্তরে অস্ট্রিয়ার দুর্বলতা অভিজ্ঞতার অভাব এবং ফিনিশিংয়ে কিছুটা দুর্বল। ম্যাচের মূল লড়াইটা হবে আর্জেন্টিনার পজিশনাল ফুটবল বনাম অস্ট্রিয়ার প্রেসিং ফুটবলের মধ্যে। অস্ট্রিয়া যদি মাঝমাঠের দখল নিয়ে আর্জেন্টিনাকে স্পেস দেয়া বন্ধ করতে পারে, তবে আলবিসেলেস্তাদের জন্য গোল করা একটু কঠিনই হবে। অন্যদিকে অস্ট্রিয়ার হাইলাইন ডিফেন্সের সুযোগ নিয়ে মেসি যদি কাউন্টার অ্যাটাকে বল বাড়িয়ে দেন, তবে আলভারেজ বা লাউতারো মার্টিনেজ সহজেই গোল বের করে নিতে পারবেন। তাহলে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল কি হতে পারে? জ্যোতিষী টিয়ার প্রেডিকশন অনুসারে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া ম্যাচের ফলাফল আর্জেন্টিনার পক্ষে যাবে। এই ম্যাচে অস্ট্রিয়াকে হারাবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তাহলে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল কি হতে পারে? ফুটবল বোদ্ধাদের মতে অস্ট্রিয়া আর্জেন্টিনাকে চরম লড়াইয়ের মুখেই ফেলবে। বিশেষ করে ম্যাচের প্রথমার্ধে অস্ট্রিয়ার গতিশীল ফুটবল আর্জেন্টিনাকে চাপে রাখতে পারে। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে আর্জেন্টিনা তাদের মানসিক শক্তি, ম্যাচ রিডিং ক্ষমতা এবং ব্যক্তিগত নৈপুণ্যের কারণে এগিয়ে থাকবে। ফুটবল বোদ্ধাদের বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা 70% এবং অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা 20%। ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে 10%। ম্যাচের সম্ভাব্য স্কোরলাইন হতে পারে আর্জেন্টিনা 2-1 অস্ট্রিয়া কিংবা আর্জেন্টিনা 3-1 অস্ট্রিয়া। তবে মনে রাখবেন দর্শক, ফুটবল অনিশ্চয়তার খেলা। 90 মিনিটের এই লড়াইয়ে মাঠের পারফরমেন্সই নির্ধারণ করবে শেষ হাসিটা কে হাসবে। দর্শক, আপনি কি মনে করছেন? কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। সময় দিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।